আজকে আমরা শিখবো ফ্যামিলি, সোশ্যাল ইউনিট অ্যান্ড কিনশিপ। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দেখি। ফ্যামিলি, এখানে দেখতেই পাচ্ছ যে হচ্ছে একটা ছবি দেওয়া আছে। এই ফিগারটাতে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি, একজন বাবা মা এবং তাদের ছেলে মেয়ে, এইটাই তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো হচ্ছে ফ্যামিলি কি হলো তাহলে? বাবা মা এবং তাদের সন্তানদেরকে নিয়ে যেটা তৈরি হচ্ছে বা যে সংগঠনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা ফ্যামিলি, তাই না? তো আমরা দেখো কি লেখা আছে। ফ্যামিলি, ঠিক আছে, দ্য হিউম্যান ফ্যামিলি। দ্য হিউম্যান ফ্যামিলি ইজ আ গ্রুপ। এটা হচ্ছে একটা গ্রুপ। কি দিয়ে তৈরি হয়? কম্পোজড অফ, মানে হচ্ছে তৈরি হচ্ছে একজন উইমেন দিয়ে, মানে একজন মহিলা দিয়ে গঠিত হচ্ছে হিউম্যান ফ্যামিলি। দেন কি, হার ডিপেন্ডেন্ট চিলড্রেন, এবং তার কিছু সন্তান, তার যে সন্তান আছে তাদেরকে দিয়ে, মানে একজন মহিলা দিয়ে তৈরি হলো এবং তার সন্তান। অ্যাটলিস্ট ওয়ান অ্যাডাল্ট মেল, একটা অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে হলেও একজন অ্যাডাল্ট মেল থাকবে যে জয়েন্ট থাকবে থ্রু ম্যারেজ। এই যে বলছে কম্পোজড অফ এ উইমেন, তার সাথে হচ্ছে ম্যারেজের মাধ্যমে জয়েন্ট থাকবে মিনিমাম একজন হচ্ছে অ্যাডাল্ট মেল থাকবে এই পরিবারে, এবং সেই অ্যাডাল্ট মেল হচ্ছে ওই উইমেনের সাথে ম্যারেজের মাধ্যমে জয়েন্ট থাকবে এবং তাদের হচ্ছে চিলড্রেন থাকবে। এই বিষয়টাই হচ্ছে আমাদের ফ্যামিলি, তাই না? ফ্যামিলি ইজ আ গ্রুপ অফ পারসনস। ফ্যামিলি হচ্ছে কি একটা গ্রুপ। কার গ্রুপ? পারসনদের একটা গ্রুপ। এখানে কি হচ্ছে? ডিরেক্টলি লিঙ্কড বাই কিন কানেকশনস। কিন কানেকশন মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে যদি ডিরেক্টলি একজন কানেক্টেড থাকে কতগুলো মানুষ বা একদল মানুষ, তাহলে সেটা হয়ে যাবে ফ্যামিলি। আর কি হবে? দ্য অ্যাডাল্ট মেম্বার্স which assume responsibility for caring of children. আচ্ছা, দ্য অ্যাডাল্ট মেম্বার্স which assume মানে হচ্ছে গ্রহণ করা। অ্যাডাল্ট মেম্বাররা কি করছে? গ্রহণ করছে। কি গ্রহণ করছে? রেসপন্সিবিলিটি নিচ্ছে। কাদের? কেয়ারিং অফ চিলড্রেন, মানে হচ্ছে যে সন্তানরা আছে তাদের যে রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, ঠিক আছে, অ্যাডাল্ট মেম্বাররা। তার মানে হচ্ছে কতগুলা মানুষ এক দল হয়ে থাকবে যারা আত্মীয়তার সম্পর্কের সাথে কানেক্টেড একজন আরেকজনের সাথে, মানে একজন আরেকজনের আত্মীয় হবে, এবং অ্যাডাল্ট যে মেম্বাররা আছে তারা চিলড্রেনদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিবে। সেটাই হচ্ছে একটা ফ্যামিলি। সেই গ্রুপটাকে আমরা বলতেছি ফ্যামিলি। এবার আমরা কিছু ডেফিনেশন শিখবো। কিছু সোশিওলজিস্ট কিছু ডেফিনেশন দিয়ে গেছেন, এগুলো তো না শিখলে একেবারেই না, তাই না? যেগুলো একেবারেই না শিখলে না সেইগুলো। আচ্ছা, আমরা আগে নিচেরটা পড়ি। এই যে এলিয়ট অ্যান্ড হচ্ছে মেরিল, ওনারা দুইজন মিলে কি মতবাদ দিয়েছে ফ্যামিলি সম্পর্কে সেটা আগে জানি। ওনারা বলেছেন ফ্যামিলি ইজ দ্য বায়োলজিক্যাল। হ্যাঁ, কারণ হচ্ছে বায়োলজিক্যালি তো বিষয়টা, বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, দেন হচ্ছে আমরা তাদের হচ্ছে প্রোডাক্ট, সো হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল বিষয়। দেন হচ্ছে কি সোশ্যাল ইউনিট, সমাজের, আমরা যখন সোশ্যাল ইউনিটের ক্লাসটা করেছিলাম তখন কিন্তু আমরা পড়েছিলাম যে সোশ্যাল ইউনিটের হচ্ছে একটা বেসিক ইউনিট হচ্ছে, বেসিক সোশ্যাল ইউনিট হচ্ছে ফ্যামিলি। তো ফ্যামিলি তো অবশ্যই একটা সোশ্যাল ইউনিট। দেন কি বলছে? কম্পোজড অফ হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, মানে হচ্ছে কম্পোজড মানে গঠিত হয় কি কি দিয়ে? হাজবেন্ড ওয়াইফ এবং চিলড্রেন দিয়ে। এই সহজ ডেফিনেশনটাই উনি দিয়েছেন, এটা মনে রাখাও সহজ এবং হচ্ছে পড়তেও তোমাদের জন্য সহজ হবে, যার জন্য আমরা হচ্ছে এই ডেফিনেশনটা শিখবো। যেহেতু আমাদের ডিফাইন ফ্যামিলি বললে একটা লিখতেই হচ্ছে, তো আমরা সহজভাবেই শিখি যাতে আমাদের মনে থাকে। ওকে, দেন কি অকবার্ন অ্যান্ড নিমকফ, ওনারা কি বলেছেন? দেখো, ফ্যামিলি ইজ আ মোর অর লেস ডিউরেবল অ্যাসোসিয়েশন। অনেক বেশি সময় হতে পারে অথবা খুব কম সময়ের একটা সংগঠন হতে পারে যেখানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ উইথ অর উইদাউট চিলড্রেন, তাদের চিলড্রেন থাকতেও পারে অথবা চিলড্রেন ছাড়াও তারা হাজবেন্ড ওয়াইফ মিলে একটা সংগঠন তৈরি করতে পারে। অর অফ আ ম্যান অর উইমেন অ্যালোন, অথবা ম্যান অথবা উইমেন একা তাদের সন্তান নিয়েও হতে পারে, যে বাবা আর তার সন্তান, মা আর তার সন্তান, এরকমও ফ্যামিলি কিন্তু আমাদের কান্ট্রিতে থাকছে বা আমরা আমাদের সোসাইটিতে অনেক সময় দেখতে পাই যে কারো বাবা নেই, কারো মা নেই, হয়তো অনেক সময়। তো কি বললো যে হচ্ছে কম সময়ের হোক আর বেশি সময়ের হোক, দুইজন হাজবেন্ড ওয়াইফ এবং তাদের চিলড্রেন থাকুক অথবা না থাকুক, এদের যে সংগঠনটা সেটাকেও আমরা ফ্যামিলি বলবো। দেন যদি একজন মহিলা এবং তার চিলড্রেন হতে পারে, আবার একজন পুরুষ এবং তার চিলড্রেন থাকতে পারে, এটা মিলেও একটা ফ্যামিলি আমরা বলতে পারি। ওনারা দুজন এই মতবাদটাই দিয়েছেন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আসলে
হোয়াট ইজ ফ্যামিলি বা ডিফাইন ফ্যামিলি বললে আমরা কি লিখতে পারবো, তাই না? ইজি, খুবই ইজি। আমরা এগুলো আগে থেকেই পড়েছি যে ফ্যামিলি জিনিসটা কি, আমরা বাংলায় পড়েছি, এখন আমরা ইংরেজিতে শিখতেছি।